হ্যালো বন্ধুরা, জারাস কিচেনের সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। রোজকার মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ বানাবো কুমড়ো ছক্কা, যেটা বানানো একদমই ভীষণই সহজ, খেতেও দারুণ মজাদার হয়। যারা কুমড়ো পছন্দ করে না তাদের একবার এরকমভাবে বানিয়ে খাওয়াও, দেখো কুমড়োর প্রেমে পড়ে যাবে। এই কুমড়োর ছক্কাটা সাদা ভাত আবার রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। চলো তাহলে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর হ্যাঁ, রেসিপিটি কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো কুমড়োর ছক্কা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা কুমড়োটাকে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে কুমড়োটাকে ভাজতে থাকবো। তো এখন দেখো কুমড়োটা আমার খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আর কুমড়োটা মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার কুমড়োগুলোকে তেল থেকে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেবো। এমনভাবে ভাজবো যেন ভাজতে ভাজতে 60% মতন আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো এখন আমার আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তুলে নেব। এবার ওই একই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। ওতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটা তেজপাতা। এবার এগুলোকে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এবার 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদা আর একটা কাঁচা লঙ্কাকে থেতো করে দিয়ে দিলাম। এবার এগুলোকেও হালকা নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা কুমড়ো আর আলু। এবার সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার ওই সব মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ভেজানো ছোলাটা দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জলটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার কুমড়োর আলুটা সেদ্ধ হওয়ার জন্য উপর থেকে ঢেকে দিলাম। 4-5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে নিলাম, দিয়ে আবারও একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখো মোটামুটি আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আর কুমড়োর তরকারিতে সামান্য একটু চিনি অ্যাড করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আলুটা আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবারও একবার ঢেকে দিলাম। 2-4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন আলুটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার ছক্কার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 1/2 চামচের মতন ঘিও অ্যাড করলাম। নেড়ে চেড়ে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবার গ্যাসের ফ্লেম অফ করে কুমড়ো ছক্কা নামিয়ে নেব। আর এখন তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো আমি তোমাদের বলবো এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলো না। তো চলো আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।